তারেক রহমান যেদিন বাংলাদেশে আসছে ওই দিনই আমি আসছি। তারপরে যাওয়ার কথা ছিল 30 তারিখে যাইনি আমি। সকালবেলা হঠাৎ করে খবর জানি যে খালেদা জিয়া আমাদের মাঝে আর নেই। তখন থেকে জিয়ার মাজারে আছি, যে জায়গায় খালেদা জিয়াকে দাফন করা হবে এবং যে জায়গায় জানাজা দিছে ওই জায়গায় অংশগ্রহণ করছি। প্রতিদিনই আমি আসি, পরপর 3 দিনই আসছি। যেদিন থেকে খালেদা জিয়ার এই যে তারেক শহীদ প্রেসিডেন্ট জিয়ার রহমানের পাশে যে জায়গায় দাফন করা হয়েছে সেই জায়গায় মানুষ কবর জিয়ারতের জন্য এবং দোয়া করার জন্য আসতেছে। মূলত খালেদা জিয়া ছিল আপসীর নেত্রী। তিনি কোনো অন্যায় আপোষ করে নাই, কারোর সাথে আপোষ করে নাই। খালেদা জিয়া ছিল আমাদের জন্য একটা অভিভাবকের মতো, মায়ের মতো, মায়ের সমতুল্য। মা যেরকম ছেলেদের আগলে রাখতো, খালেদা জিয়া সেরকম তার নেতাকর্মীদের আগলে রাখছে এবং বিভিন্ন দিক নির্দেশনা দিছে। খালেদা জিয়ার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত এবং আমরা চাই খালেদা জিয়ার আদর্শ ধারণ করে এবং শহীদ প্রেসিডেন্ট জিয়ার রহমানের আদর্শ ধারণ করে আমাদের দেশনায়ক তারেক রহমান যেন সামনের দিকে এগিয়ে যায় এবং আমাদের নেতাকর্মীদের ঠিকভাবে যারা ত্যাগী আছে, নির্যাতিত আছে, এদেরকে নিয়ে আমাদের বিএনপি দল গঠন করে এবং সামনের দিকে এগিয়ে যায়। আগামী 12 তারিখ আমাদের নির্বাচন হবে, 12ই ফেব্রুয়ারি। তখন সবাই যেন ধানের শীষে ভোট দেয় এবং যেন হাসিনা সরকারের মতো কেউ ফেসিস্ট কোনো দলকে যেন ভোট না দেয়। খালেদা জিয়া সারা জীবন গণতন্ত্রের জন্য লড়াই করেছে এবং সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করেছে। আমরা চাই না আর এই দেশে সন্ত্রাস এবং আওয়ামী লীগ ফেসিবাদ আবার প্রতিষ্ঠিত হোক। এই লক্ষ্যে আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করব। আচ্ছা, বেগম খালেদা জিয়ার যে শূন্যতা আমাদের বাংলাদেশে রয়েছে তিনি চলে যাওয়ার পরে, সেই শূন্যতা কি আর কখনো পূরণ হবার? সেটা কি খালেদা জিয়া ছিল, কিছু বলার নাই খালেদা জিয়া সম্পর্কে। খালেদা জিয়ার মতো আর কেউ হবে না। আগামী 100-200 বছরেও খালেদা জিয়ার মতো আর নেত্রী তৈরি হবে না। এরকম সৎ, নিষ্ঠাবান এবং ত্যাগী নেত্রী তৈরি হবে না। কিন্তু তার ছেলে তারেক রহমান যদি খালেদা জিয়া এবং শহীদ প্রেসিডেন্ট জিয়ার রহমান আদর্শ ধারণ করে সামনের দিকে এগিয়ে যায় এবং ত্যাগী এবং নির্যাতিতদের মূল্যায়ন করে, অবশ্যই তাহলে মানুষ তাকে ভালোবাসবে এবং তাকেও খালেদা জিয়ার মতো এবং শহীদ প্রেসিডেন্ট জিয়ার রহমানের মতো তাকেও ভালোবেসে মানুষ গ্রহণ করে নেবে। ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান কথা বলার জন্য। আসসালামু আলাইকুম।